ওই মালিকের জন্য গরুটা এত পাগল, কোরবানির বাজারে বিক্রি করতে না পারলে রশিটা গলায় পেঁচায় দিলে গরু মালিকের আগে বাড়ি চলে যায়। যদি বিক্রিও করে ফেলে নতুন মালিক রশি ধরে টানে বাড়ি যেতে চায় না, কারণ পুরান মালিকের সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেল। এখন দুই তিনজনে বেদ দিয়া বাড়ি দিয়া এরপর অনেক কষ্ট করে নতুন মালিকের বাড়ি নেয়। বাড়ি নেওয়ার পর লম্বা একটা রশি দিয়া গরুটারে বেঁধে ঘাসের মধ্যে যখন বেঁধে রাখে, গরুটা এক সপ্তাহ পর্যন্ত ঘাসের মধ্যে মুখ লাগায় না। আন্দাজ করে পুরান মালিকের বাড়ি তাকায়া চোখের পানি ফেলে কাঁদতে থাকে। গরুটা চতুষ্পদ জন্তু, মালিক বেতন দেয় না, বরং মালিকের থেকে এত বেত্রাঘাত কষ্ট করে নিজের পেটের নিজের শরীরের সমস্ত শক্তির তৈরি করা ভিটামিন দুধ বাচ্চা কেনা দিয়া সব মালিকের দিয়া দেয়। এই মালিকের জন্য এত পাগল গরু, এরপরও মালিক গরুটারে কিছুই দেয় না, বেতের বাড়ি। ওই মালিকের জন্য গরুটা এত পাগল, কোরবানির বাজারে বিক্রি করতে না পারলে রশিটা গলায় পেঁচায় দিলে গরু মালিকের আগে বাড়ি চলে যায়। যদি বিক্রিও করে ফেলে নতুন মালিক রশি ধরে টানে বাড়ি যেতে চায় না, কারণ পুরান মালিকের সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেল। এখন দুই তিনজনে বেদ দিয়া বাড়ি দিয়া এরপর অনেক কষ্ট করে নতুন মালিকের বাড়ি নেয়। বাড়ি নেওয়ার পর লম্বা একটা রশি দিয়া গরুটারে বেঁধে ঘাসের মধ্যে যখন বেঁধে রাখে, গরুটা এক সপ্তাহ পর্যন্ত ঘাসের মধ্যে মুখ লাগায় না। আন্দাজ করে পুরান মালিকের বাড়ি তাকায়া চোখের পানি ফেলে কাঁদতে থাকে। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস ঔদেরা গর্বুনা বাশুদ হই জমাস। তাহলে যেই মানুষটার গরুটার কর্মসূচি কি? খাওন আর ঘুম, আর কোনো চিন্তা নাই। খানা পাইলেই সারলো, কারখানা তদন্ত করার সুযোগ নাই। খানা পাইলো আর খাইলো, হাঁটে আর খায়। ঘুম আর খানা ছাড়া গরুটার কোনো কর্মসূচি নাই। তো একটা মানুষকে তো আল্লাহ দুনিয়াতে ঘুমানোর জন্য আর খানার জন্য পাঠান নাই। যেই মানুষটা শুধু খানা আর ঘুম নিয়ে ব্যস্ত, আল্লাহ যে অন্য কোনো দায়িত্ব দিছেনি কোনো চিন্তাও করে না। আল্লাহ পাক বলেন, বান্দা তুই গরুর থেকে খারাপ, কারণ গরুটায় মালিকের বেতন পায় না, এরপরও মালিকের জন্য পাগল। আর আমি আল্লাহ মালিক তোরে খানা দেই, কত কিছু দিলাম, বাতাস আমার, পানি আমার, সূর্যের আলো আমার, চন্দ্রের আলো আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর একবারও তুই আলহামদুলিল্লাহ শব্দটাও বলে শুকর আদায় করো না। আমি আল্লাহ যদি এখন তোকে বলি তুই শুধু গরু না, তুই গরুর থেকে বড় খারাপ, এই কথা আমার অযৌক্তিক হবে না। কারণ তোকে আমি আল্লাহ তো সব মাখলুকতের মধ্যে সম্মানিত করেছি। এই সম্মানটা ধরে যদি রাখতে না পারো, তোর জন্য ঠিকানা হলো জাহান্নাম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ জিনের মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ জিনের মানুষ, ইনসান জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ তাদের কলব দিলাম ফিকির করবে, ফিকির করে না। চোখ দিলাম দেখার জন্য, যা দেখতে বললাম তা দেখে না। কান দিলাম শ্রবণ করার জন্য, যা শুনতে বললাম তা শুনে না। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পদ জন্তু বলে না, বালহুম আদল, তার থেকেও খারাপ।
তাদের পরিণাম ফল জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমার সাথে যারা মোলাকাত করতে চাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তার আশেক বান্দাদের সাথে মোলাকাতের জন্য রাস্তা খুলে দিবেন। এক পর্যায়ে আল্লাহ কুদরতের পর্দা উঠাইয়া তার আশেক বান্দার সাথে মোলাকাতের ব্যবস্থা করবে। ওই মোলাকাত যদি তুমি পেতে চাও, জমিনের মধ্যে দুইটা কর্মসূচি পালন করো। এক নাম্বার, নেক আমল করো। নেক আমল কি? নামাজ পড়া, রোজা রাখা, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলা হলো নেক আমল। এক কথায় ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যেগুলো আছে এগুলোর নেক আমল। গুনাহ বলতে সব হলো বদ আমল। এক কথায় ওই কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ বেজার। ব্যবসাও করেন, বাধা নাই। ঘুমাইবেন, তাও বাধা নাই। যদিও মুমিনকে ঘুমানোর জন্য পাঠান নাই, বাজার করার জন্য পাঠান নাই, খানার জন্য পাঠান নাই, এরপরও মুমিন যদি খানা খায় তাও ইবাদত, মুমিন যদি ঘুমায় যায় তাও ইবাদত। খানাটাও নেকের পাল্লায় ওজন হবে, ঘুমাইলেও নেকের পাল্লায় ওজন হবে। বান্দা বাজারে দোকানদারি করবে তাও নেকের পাল্লায় ওজন হবে। কেন? বিড়িটা নেই জন্য না, না, বান্দা আল্লাহর মুহাব্বত নিয়া নবীর তরিকা মতে যদি ব্যবসা করে, ওই ব্যবসার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। ফালইআমাল আমালান সালিহা। নেক আমল এত দামি একটি সম্পদ, তবে আমলটা আবার যেমন তেমন হলে হবে না। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি। সবার নামাজের ভেতরগত হালাত তো এক না। নবমুসলিম নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে, বাইরে গিয়ে আবার মিথ্যা কথা গুনাহ করে। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি নবমুসলিম কালেমা পড়ার পরে গুনাহ ছাড়ে না। নবী একটা কথা একবার শুনলে কিছু বলতেন না, তিনবার অভিযোগ আসলে তারপরে চিন্তা করতেন। কিছুদিন পরে আবার অভিযোগ, পয়গম্বর নতুন মুসলমান, নামাজও পড়ে গুনাহও করে। নবী আজও চুপ হয়ে গেলেন। কিছুদিন পরে আবার অভিযোগ, পয়গম্বর নব মুসলমান, নামাজও পড়ে, জামাতের সাথে আবার গুনাহও করে। নবী তিনবার কথা শোনার পরে জবাব দিলেন, তোমরা কিছু বলিও না, দোয়া করো। যেদিন তার নামাজটা ঠিক হয়ে যাবে সেদিন গুনাহ থেকে বেঁচে যাবে। নবী কি বুঝাইলেন? লোকটা নামাজও পড়ে গুনাহ করে, কারণটা কি বলেন? নামাজটা ঠিক মতো হয় না। নামাজ এজন্যই তো নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ আদায় করো আমাকে যেমন ভাবে নামাজ আদায় করতে দেখো। নামাজ, যার নামাজ যত ভালো তার আমল ভালো, আখলাক ভালো, ব্যবহার ভালো, লেনদেন ভালো। নামাজ যার যত সুন্দর তার ঈমান তত সুন্দর, তার আমল তত সুন্দর। আমি সর্বত্র বলি, যত বড় পাগড়িওয়ালা দেখেন, যত বড় শাইখুল হাদিস দেখেন, আর যত বড় কোটিপতি দেখেন, যদি দেখেন তার ত্রুটি আছে আমলে, কথাবার্তা, লেনদেনে, ব্যবহারে, যত বড় পীর সাহেব হোক না কেন, যদি দেখেন ব্যবহার ভালো না, মেজাজ ভালো না, তার লেনদেন ভালো না, একমাত্র দুর্বলতা হলো নামাজ ভালো না। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু। আয়াতে কুরআন, আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন।
নামাজ যার যত ভালো তার জিন্দেগি ততই ভালো। এই নামাজের ভেতরে ত্রুটি চতুর্মুখী ত্রুটি ভরা। নামাজের উপরের লাইন ঠিক নাই, ভেতরেরটা তোর পরের ব্যাপার। রুকু সেজদা তেলাওয়াত তাসবিহ তাহলিল, এরপর হলো ভিতরের খুশু আর খুজু'। নামাজ আল্লাহর ওয়াদা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজের মতো নামাজ যদি পড়ো রে বান্দা, নামাজ তোমাকে পাহাড় সম পরিমাণ বিপদ থেকে বাঁচায় দিবে। নামাজ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি পাপিষ্ট গৌর গোবিন্দর থেকে সিলেটের জমিনে গৌর গোবিন্দের অত্যাচার আক্রমণ আর জুলুম থেকে পরিত্রাণ পাওয়ার একটাই মাধ্যম হলো নামাজ। নামাজের মধ্যে কান্নার আওয়াজ, তাহাজ্জুদে নামাজে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করে আজান হয়ে গেল ফজরের। ফজরের আজান যখন শুরু হয়ে গেল, আজান শেষ, গৌর গোবিন্দর সব গোষ্ঠী সহ শেষ। নামাজ ফালইয়ামাল আমালান সালিহা, রবের সাথে মোলাকাত যদি করতে চাও দুইটা কাজ করো। এক নাম্বার নেক আমল করো, দুই নাম্বার সতর্ক শিরিক যেন না হয়। শিরিকের গুনাহ বড় মারাত্মক গুনাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন সব গুনাহ মাফ হলো, শিরকের গুনাহ আমি ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ হবে তো না, ওই বরং জাহান্নাম তার উপরে ওয়াজিব, জান্নাত হারাম। এত বড় মারাত্মক অপরাধ শিরকের গুনাহ। জমিনের মধ্যে গোলামি হবে আল্লাহর, আদর্শ আর তরিকা থাকবে রহমাতুল লিল আলামিনের। গোলামি হবে কার? এককভাবে না শরীক সহ? আমার নামাজ, আমার রোজা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার বয়ান, আমার চলাফেরা সব হবে কার জন্য? আদর্শ কার? রহমাতুল লিল আলামিন। এই কথাই তো কালেমার দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল পয়গম্বর। এই দুই কথার থেকে শিক্ষা নাও। জিন্দেগীর তোমার গলার মধ্যে কালেমার রশিটা লাগায় নাও। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহর পর্দা লাগাও, অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর লাগামটা লাগায় নাও। লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে এই কথা শিক্ষা দেয়, জমিনের মধ্যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যাহা কিছু আছে, কেউ আমার আপন হতে পারে, কেউ আমার আসল না। আমার আসল হলো একমাত্র আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা আমাকে শিক্ষা দেয়, বান্দা গোলামি করবি আল্লাহর, আদর্শ মানবি নবীজির, আর কারো আদর্শ মানা যাবে না। বান্দা তুমি যত কাজ করবা, ব্যবসা পর্যন্ত শুরু করে তুমি সুইপারগিরি করো, যে কোনো কাজ করো, প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নত, নবী নিজে করিয়া দেখায় গেলেন।
বান্দা তুমি খানা খাইবা কিভাবে, বসবা, বসার তরিকাও নবী শিখাইয়া দিছেন, খানার লোকমাটা কেমনে দিবা তাও নবী শিখাইয়া দিলেন, পানির গ্লাসটা কেমনে ধরবা তাও নবী শিখাইলেন, পানি কেমনে পান করবা তাও নবী শিখাইয়া দিলেন। অতএব বান্দা গোলামি হবে আল্লাহর জন্য, তরিকা থাকবে নবীর, তরিকা থাকবে, আদর্শ থাকবে নবীর। অন্য কারো জন্য কোনো ইবাদত করা যাবে না, কোনো কাজ করা যাবে না। এবং আদর্শ মানতে হলে দুনিয়ার কারো আদর্শ মানা যাবে না, একমাত্র আদর্শ হলো রহমাতুল লিল আলামিনের আদর্শ। हम सूरत हम सीराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबुयाबी ऐ पेशार। গোলামি হবে আল্লাহর, এখানে আর কারো কাউকে অংশীদার বানানো যাবে না। অর্থাৎ আল্লাহর মতো অন্য কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরক। আল্লাহ পাকের যত নাম আছে, রাজ্জাক, সত্তার, রহমান, আল্লাহ রিজিকের মালিক, হায়াতের মালিক, মৃত্যু দেওয়ার মালিক, সুস্থ করার মালিক আল্লাহ, ধনী বানানোর মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ না, অন্য কাউকে মনে করার নাম শিরক। যারা করবে তারা মুশরিক। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হলো, মুশরিকদের শিরকের গুনাহ ক্ষমা করা হবে না। বলখের বাদশা ইব্রাহিম ভাবতেছেন, কে আমাকে বলল আমি বোকা। ভাবতে ভাবতে ফজরের টাইম পেরিয়ে সূর্য উদিত হয়ে গেল পূর্ব আকাশে। জ্ঞানী মানুষ তো যখনই ভাবতেছে, ভাবার মধ্যে অনেক জবাব এসে গেল ব্রেনের ভেতরে। কি জবাব? হঠাৎ করে সূর্যের দিকে তাকায় চিন্তা করে, আমি ইব্রাহিম ইবনে আদহামের ইশারায় বলখের মানুষ উঠে আর বসে, কিন্তু পূর্বাকাশে যেই সূর্যটা সকালবেলা উঠে, সন্ধ্যাবেলা পশ্চিমাস্ত যায় পশ্চিম আকাশে, এই সূর্য তো আমি ইব্রাহিমের অর্ডারে চলে না। এই সূর্য কার অর্ডারে চলে তাকে তো একবার আমি দেখলাম না, চিনলাম না। তারে তো আমার চিনা দরকার, জানা দরকার। আমি বলখের বাদশা হইলাম, সূর্যের মালিকের চিনলাম না। আসলেই আমার মতো বোকা আর কেউ হতে পারে না। এই চিন্তা করে এখন নিজের বোকা বানায় বলল যে আমি আসলে কিসের বাদশা, আমি তো বোকা হয়ে আছি, আমার আসল মালিকের এখনো চিনলাম না। রাজকীয় পোশাক ফালাইয়া আল্লাহর বান্দা এবার জঙ্গলবাসী হয়ে যাচ্ছে, মালিকের তালাশে বের হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, অবশ্যই আমি আল্লাহ তার সামনে অনেক রাস্তা খুলে দিব। একটা না, অনেক রাস্তা খুলে দিব। যে কোনো রাস্তা দিয়ে ঢুকলেই বান্দার সাথে আল্লাহর মোলাকাত হয়ে যাবে। ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলের দিকে দৌড়ায় আর কর্মচারীদের বললেন, প্রহরীরে বললেন, আমার আর তালাশ করবি না, তোরা আমাকে কি তালাশ করবি, আমি আর একজনের তালাশে বের হয়ে যাই। আল্লাহর বান্দা আল্লাহর তালাশে বের হয়ে গেলেন। ওই আল্লাহর সাথে আমার এখনো তো পরিচয় হয় না, পরিচয় দরকার। যাইতে যাইতে জঙ্গল আর সাগরের কিনারায় দৌড়াচ্ছে। একজন বুজুর্গের সাথে মোলাকাত হয়ে গেল, একজন আল্লাহওয়ালা সাদিকিনদের সাথে মোলাকাত হয়ে গেল। আল্লাহর ওলির পাশে গিয়ে বসলেন আর বললেন, আল্লাহর ওলি, আপনাকে দেখতে তো খুব মোহাব্বত লাগতেছে, আপনি আমাকে একটু পরিচয় দেন এই জমিনের মালিককে। বলে আল্লাহ। বলে আল্লাহকে কেমনে পাই? বলে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা দরকার।
বলে চেষ্টা কেমনে করবা? চেষ্টার জন্য এক নাম্বার কাজ হলো নেক আমল চালায় যাও। আমল করতে 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 কেউ যদি ফ্যাক্টরির মধ্যে চাকরি নিয়ে কাজ না করে, খালি কয় মালিকরে দেখতে চাই, বলে না হবে না। মালিক মাঝে মাঝে আসে, ফ্যাক্টরির মধ্যে এসে বসে, কর্মচারীর কাজগুলো দেখতে থাকে। তুমি কাজ করতে থাকো, একদিন আগে পরে মালিকের সাথে হঠাৎ করে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহকে যদি দেখতে চাও, মোলাকাত করতে চাও, আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী নেক আমল করো। এক সময় আমলের মধ্যে তুমি যখন ঢুকতে থাকবা, চেষ্টা করতে থাকবা, আমলের মধ্যে এক সময় আল্লাহর ঘেরান কুদরতি ভাবে তুমি পেয়ে যাবে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর পাক ওলির কাছে বললেন, আল্লাহর একটু পরিচয় চাই। বলে জমিনের সাথে, জমিনের মধ্যে তো আল্লাহর মোলাকাত হবে না, তবে তুমি আমল চালায় যাও, কিয়ামতের ময়দানে মোলাকাত হবে। বলে না, একটু মনে চায়, আমি তো বলখের বাদশা ইব্রাহিম। হঠাৎ করে আল্লাহর বান্দা বুজুর্গের কাছে বসলেন। ওই বুজুর্গের সামনে আসমান থেকে নাস্তা সামনে এসে গেল। দস্তারখানার সে দুই দস্তারখানে নাস্তা এসে গেল। বুজুর্গের নাস্তার মানটা একটু দুর্বল, আর ইব্রাহিমের নাস্তার মান একটু দামি। বুজুর্গ চিন্তা করে বললেন, ব্যাপারটা কি? আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, আমার নাস্তা এত দুর্বল কেন, ইব্রাহিমের নাস্তা এত দামি কেন? আমি তো আল্লাহর ইবাদত বেশি করি। বলে, ওই বান্দা ইব্রাহিম যেই মানের, ওর দিলের তামান্না যেই মানের, আমি আল্লাহ সেইভাবে নাস্তার ব্যবস্থা করেছি। ইব্রাহিম এবার আল্লাহর মোহাব্বত নিয়ে পরিচয় চাচ্ছে। পরিচয় নাও, পরিচয় দাও, আল্লাহর সাথে মোলাকাত কেমনে হবে? বলে, আল্লাহর সাথে তো মোলাকাত হবে না। তবে অনেক সময় দেখবেন সন্তান কান্না করে, আব্বা আব্বা বলে, আব্বা নাই, মা নাই, কান্না করে। হঠাৎ যদি বাবার স্মৃতি বিজড়িত কিছু পায়, ওটাকে চুমু খায়, এটা আমার বাবার জামা, আমার বাবার বসার জায়গা। কথা ঠিক না? আল্লাহ পাক বলেন, এর গোলাম, আমার সাথে যদি মোলাকাত করতে চাও, জমিনের মধ্যে আমি আল্লাহ এমন একটা জায়গা রাখলাম, ওখানে গিয়া কিছু বরকত নিতে পারো। আমার সাথে ডাইরেক্ট মোলাকাত হওয়ার আগে এটা ইনডাইরেক্ট মোলাকাত হয়ে যাবে। আল্লাহর সাথে মনে চায়, বন্ধু যখন বন্ধুর তালাশ করে, মনে চায় কথা বলতে। মুসা নবী আল্লাহর একটু আওয়াজ পেয়ে পাগল হয়ে গেলেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, আমাকে দেখা যাবে না, আমাকে দেখা দুনিয়ার মধ্যে সম্ভব হবে না। এরে নবীর উম্মত, আল্লাহর সাথে মোলাকাত যখন করতে মনে চায়, কাছে পাইতে, কাছে পাইলে মনে চায় হাতটা বাড়ায় মুসাফাহা করতে। মুসাফাহা যখন হয়ে যায়, মনে চায় বুকের সাথে বুকটা লাগায় একটু মুআনাকা করতে। আল্লাহ বলেন, পয়গম্বর উম্মতকে জানায় দেন, আমার সাথে যারা মোলাকাত করতে চাও, নেক আমলের ফ্যাক্টরির মধ্যে ঢুকিয়া বাইতুল্লাহ যাও। ওই বাইতুল্লাহর মধ্যে কিছু জায়গা আল্লাহ স্থান দিয়েছেন, এমন জায়গা যেখানে গিয়া চুমু খাইলে আল্লাহর কুদরতি ভাবে মোলাকাতের সওয়াব হয়ে যাবে। বাইতুল্লাহর দরজার হজরে আসওয়াদ পাথরের মাঝখান মুলতাজামে গিয়া বুকটা লাগাইয়া দাও কাবার দেওয়ালের সাথে। কাবার দেওয়ালের সাথে বুকটা লাগাইয়া হাজী সাহেবরা চিৎকার করে কান্না করে আল্লাহর সাথে মোলাকাতের। বলে, আল্লাহর সাথে বুক লাগানোর যেই মোহাব্বত, যেই বরকত, ওই বাইতুল্লাহর দেওয়ালের সাথে লাগানো মাত্র আল্লাহ সে বরকত দিয়া দিবে। ইব্রাহিম এবার দৌড়াচ্ছে বাইতুল্লাহ দেখার জন্য। কই সেই আল্লাহর ঘর? আল্লাহকে তো দেখতে পারি না, আল্লাহর ঘরটা একটু দেখে তৃপ্তি নেই। আল্লাহর বান্দা দৌড়ায় আল্লাহর ঘর দেখার জন্য।
কি আশ্চর্য ঘটনা! বাইতুল্লাহর মানুষকে জিগায় জিগায় যখন গেলেন, বাইতুল্লাহ কোথায়, বাইতুল্লাহ কোথায়, আরেকটু সামনে, আরেকটু সামনে যাও। বাইতুল্লাহর কিনারায় গিয়ে দেখে বাইতুল্লাহর মেন জায়গার মধ্যে বাইতুল্লাহ দেখা যায় না। বয়ান করলেও মুসিবত। ছিদ্রান্বেষণকারী মুনাফিকেরা তো এগুলো নিয়ে বাজে মন্তব্য করে উম্মতের মাঝে ফাটল সৃষ্টি করে। কারণ এই মুনাফিকরা তো মারেফত বুঝে না, আল্লাহর পরিচয় কি বুঝে না, বুঝার চেষ্টাও করে না, বরং বিরোধিতা করে। বিরোধিতা করে, মানুষকে বাজে কথা বুঝায়। মারেফত বুঝে না, তাকওয়া বুঝে না, পীর মুরিদি বুঝে না, তাসকিয়া নফস বুঝে না, বিরোধিতা করে। খাজা মঈনুদ্দিনকে গালি দেয়, বড় পীর আব্দুল কাদের জিলানীকে গালি দেয়, আশরাফ আলী থানবীকে গালি দেয়, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে গালি দেয়। কি বলবো, এমন এক যুগ আমরা অতিবাহিত করতেছি, ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানেন। বয়ান তো সবাই করে, কারো বয়ানের মধ্যে মানুষের চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ, আর কারো বয়ানে কান্নার খবরও নাই। কারণটা কি? একই বয়ান, কোরআন হাদিস থেকে। ব্যাপারটা কি? এই ব্যাপারটাই হলো রুহানিয়াতের ব্যাপার, আল্লাহর মারিফতের ব্যাপার। এগুলো না বুঝার কারণে, এগুলো না বুঝার কারণে বড় বড় বুজুর্গদেরকে পর্যন্ত এরা গালাগালি করে। যাদের তাহাজ্জুদ কাজা হয়নি এমন বুজুর্গকে এরা গালি দেয়। কত বড় ধৃষ্টতা! শুধু তাই কি, এরা ওমরে ফারুক পর্যন্ত গালি দেয় যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি। নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। কি বলবো, বাইতুল্লাহ জাগায় নাই, গেল কই? বাইতুল্লাহর খবর নাই। ইব্রাহিম তালাশ করে, কই বাইতুল্লাহ? খুঁজে পায় না বাইতুল্লাহ। বাইতুল্লাহ জাগায় নাই বলে একটু দূরে মনে হয়, একটু চতুর্দিকে ঘুরতেছে ঘুরতেছে, তাকায় দেখে বাইতুল্লাহ সামন দিকে আগাচ্ছে, আর পেছনে পেছনে একজন আল্লাহর বান্দি হাঁটতেছে। ওই বান্দি বসরা এলাকার নাম হলো রাবেয়া। রাবেয়া বসরিয়া আল্লাহর একজন খাঁটি বান্দি। রাবেয়া মহিলা মানুষ, বাইতুল্লাহ আগাচ্ছে, পেছনে রাবেয়াও আগাচ্ছে। ইব্রাহিমকে দেখা মাত্র রাবেয়া কয়, রে ইব্রাহিম, তুমি ওই বাদশাহী ছেড়ে এখানে আসছো কেন? ইব্রাহিম বলে, কে তুমি? আমাকে কেমনে চিনলা? বলে, আমি বসরা এলাকা রাবেয়া। বলে, কাবা তোমার দিকে কেন, আমার দিকে না কেন? বলে, রে ইব্রাহিম, বুঝবা না, তুমি বাইতুল্লাহর পাগল, আর আমি রাবেয়া হলাম বাইতুল্লাহর মালিকের পাগল। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এগুলি বুঝানো যায় না, বুঝতেও চায় না। বিরোধিতায় পাগল পারা হয়ে আছে আমার ভাই, পাগল পারা হয়ে বিরোধিতায় লিপ্ত। নিজে জিকির করে না, আর একজনকেও করতে দেয় না, বিরোধিতায় লিপ্ত হয়ে আছে। অথচ আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করিয়া আল্লাহর কত স্বাদ পায়, এইটা তারে বুঝানোই যায় না। যে বগুড়ার দধি খায় না, তাকে বগুড়ার দধির মজা বুঝানো যায় না।
যে কুমিল্লার রসমালাই খায় না তাকে রসমালাইয়ের গুণগান বললেও বুঝতে চায় না। ওরে যেই বান্দা মাওলার জিকির করে মজা পায়, ওই মজার কথা আর একজনকে বোঝানো যাবে না। ইলিশ মাছ খাইয়া যে মজা পায়, যে খায় না তাকে বোঝানো যাবে না। আল্লাহর মারিফতের মধ্যে কি মজা, এই মজা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বুঝে, ওই অন্যরা বুঝে না। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি সারা বুঝতে চায় না। এই লাইনে যারা আছে উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বুঝে, আর কেউ বুঝতে চায় না। এই লাইনে যারা দৌড়ায় তারা বুঝে মারিফত কেমন জিনিস। কেমনে বুঝাইতাম? পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত বুজুর্গ, মানুষের সামনে স্টেজে বসে নাহমাদুহু বলা মাত্র ময়দানে লাফালাফি শুরু হয়ে যেত। আর আমরা 3 ঘন্টা চেঁচামেচি করলেও কোনো আওয়াজ নাই, কান্না নাই, আমলের ফিকির নাই, জাহান্নামের ভয় নাই। আর পটিয়া চট্টগ্রাম মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি স্টেজের মধ্যে বসে যদি যখন বলতেন নাহমাদুহু, টান দেওয়া মাত্র ময়দানের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাইত। এটা এমনে হয় না, আল্লাহর সাথে গভীর সম্পর্কের মাধ্যমে হয়। ফটিকছড়ি এলাকা মাইজবান্ডারের পাশে নানুপুর এলাকা বড় পীর, ওখানে নানুপুরের হযরত বিশাল বড় মাদ্রাসা, এত বড় কুতুবুল আলম। আল্লাহর বান্দা যখন পানির পুকুরের কিনারায় বসে আল্লাহর নামের জিকির শুরু করছেন, লা ইলাহা বলে যখন ডান দিকে মাথাটা ঘুরাইছেন, ইল্লাল্লাহ বলে যখন বাম দিকে ধাক্কা দিলেন, নদীর পানি ডান দিকে উঠা আবার ইল্লাল্লাহর সাথে বাম দিকে চলে গেল। আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে আল্লাহওয়ালার সোহবতের কারণে হাজার না লক্ষ কোটি বান্দা আজ আল্লাহর মারিফতের দরজায় দৌড়াচ্ছে। যারা বিরোধিতা করে এদের লাইনে তো কোনো আল্লাহর বান্দা দেখা যায় না। নামাজ পড়ার থেকে নামাজি হয়েছে, বরং আগে নামাজ পড়তে এখন ফিতনা করে। আগে এত অহংকারী হতো না, এখন অহংকার বেশি করে। মসজিদে ঢুকলে একটু ভাব নিয়ে ঢুকে, ভাব দাঁড়ানোর সময় ভাব, আলহামদু শেষ হইলে জোরে আমিন বলে চিৎকার করে ভাব। বেটা আল্লাহর ইবাদতে ভাব চলে নাকি? তো ভাব দেখাও কেন? ভাব দেখাও কেন? কি ভাব? ঢুকতেও ভাব, বের হইতো ভাব দেখায়। আর ডানে বামে তাকায়, দেখে আমারে কেউ দেখেনি আর কেউ জিজ্ঞাসা করেনি, তো লইয়া ভরুম। আগে এত বেদ্যুবি করতো না, এখন ওই মুরব্বি মানতে গিয়া বড় বেদ্যুবি শুরু করেছে। আল্লাহর ঘরে ঢুইকা ভাব দেখায়, সালাম পর্যন্ত দেয় না। কি ভাবে যে থাকে দেখি তো মাঝে মাঝে মসজিদে ঢুকলে। আরে বাপরে বাপ, বুকের উপরে হাত বাঁধতেছে, জোরে আমিন কি, পা ছড়ায়া দাঁড়িয়েছে, মসজিদে ঢুকলো, কত বান্দার সাথে দেখা হলো, সালাম দিল না, বের হয়ে গেল, সালাম দিল না। ভাব আর ভাব। এরা নবীর বড় পাগল, আর আমগো কয় মুশরিক। কেন? চরমনাই মুশরিক, উজানি মুশরিক, তাবলিগ মুশরিক। কেন? এদের কাছে গেলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। তা সহ্য করতে পারে না, সহ্য করতে দোষ পায় না, দোষ পায় না। দেখতে নারী চলন বাঁকা, আঘাত কেমনে করবে, যেটা দিয়া করে দেখো আঘাতে লাঠি ভেঙে যায়, কোন দিক দিয়েই পার পায় না। শেষ পর্যন্ত কয় ইল্লাল্লাহ শিরিক, হে ইল্লাল্লাহ দিয়া ধর। আর কি করবে? হ্যাঁ, কোন দোষ পায় না, হেলিকপ্টার দিয়ে ধর।
হ্যাঁ, ধর এটা দিয়া ধর। চিন্তা করেন কি ব্যঙ্গ করে যে বলে কথাবার্তা, ঠোঁট বাঁকা করে। এত বড় একজন আলেম, শায়েখ, আল্লামা, ডক্টর লাগায়া তার কথা বলার ভঙ্গিমা, ঠোঁটের আঁকা বাঁকা সবগুলো থাকবে ইতিদালের উপরে, শালীনতার সাথে। যার কথা হাজারো লাখো মানুষ শুনবে, গ্রহণ করবে, তার কথাবার্তা শুনলে শয়তানও বেশকি দেয়। এত ব্যঙ্গ করে, ঠোঁট বাঁকা করে কথা বলে, মানে পাগল পাগলামি করতেছে। একটা ইলমের ওজন থাকা দরকার, শিক্ষার একটা ওজন থাকা দরকার। প্রত্যেকটা ব্যক্তির শিক্ষাগত যোগ্যতার ওজনে কথা বলা উচিত। পাগল হয়ে গেছে, একটু বিরুদ্ধে না বললে তার কথাই চলে না, বিরোধিতা করাই তার কাজ, আর কোনো কাজ নাই। ইউটিউব বা যে কোনো লাইনে তাদের বয়ান শুনবেন, এ টু জেড শুরু থেকে শেষ শুধু বিরোধিতা, গীবত, শিকায়াত, আর কোনো আওয়াজ নাই। একটা আমলের বয়ান করবে না, শুধু অমুকে কাফের, অমুকে মুশরিক, অমুকে কাফের, অমুকে মুশরিক, এই তাড়নায় পুরো সময় কাটায় দেয়। মনসুর হাল্লাজের ঘটনা কইছি, সরমনের হুজুরে কিতাবে লেখছে, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখছে। এই ঘটনা অলিপুরি সাহেব বলছেন, সব কাফের হয়ে গেছে। মনসুর হাল্লাজের ঘটনা বলাতে সব কাফের হয়ে গেছে। অথচ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কত বড় জবরদস্ত একজন বুজুর্গ আলেম। কিয়ামতের কিছু আলামত রাসূল বলে গেছেন, এর মধ্যে একটা আলামত হলো পরবর্তী উম্মতেরা আগের আল্লাহওয়ালাকে গালি দিবে। এটা কিয়ামতের একটা আলামত। পরবর্তী উম্মতেরা, অতীতের উম্মত যারা উম্মতকে জান্নাতের পথ দেখাইতো, এদেরকে গালাগালি করো, কিয়ামতের আলামত। আবু হানিফাকে গালি দেয়, চিন্তা করেন, আর কাউকে গালি দেয় না। অথচ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব আলাদা, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব আলাদা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির আলাদা এক মাযহাব, ইমাম আবু হানিফার একটা মাযহাব। মূলত আবু হানিফাকে ধরছে কেন? আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষগুলো ইমাম আজম আবু হানিফার মাযহাব মতে চলি, সহ্য করতে পারে না। কি অবস্থা, কি বয়ান শুনবেন আর কি করব? 1.5-2 ঘন্টা বয়ান শুনে বাসায় গিয়ে আবার তাদের ইউটিউবের বয়ান শুনবেন, সব জগা খিচুড়ি বানায় ফেলাইবেন। যে হাফিজুর রহমান যা বলল তাও তো খারাপ না, এরা যা বলেও খারাপ না। এগোটা খারাপ না কেন? ডক্টর, এত বড় দামি হুজুর, এদের কথা তো ফালায় দেওয়ার মতো না। 2-3 দিন টেনশনে পড়ে যায়, কি করবে কি করবে, ওদিকে না এদিক, সেদিক না এদিক, একটা ধান্দায় পড়ে থাকে 3-4 দিন। এরপরে খুঁজতে থাকে কারে জিগাই কারে জিগাই কারে জিগাই। আল্লাহর মোহাব্বতে যদি আমগো মতো বান্দা পাইয়া ফেলায় তো একটু লাইন মতো থাকে, যদি তাদের লাইনের কেউরে পায় তো গেছি শেষ। ও এখন পুরা যেই ইমামের পিছনে জীবনভর নামাজ পড়ছে, ওদের লাইনে গিয়ে এখনো ইমামকে সহ্য করতেই পারে না। ওই ইমামকে এখন সালাম পর্যন্ত দেয় না, বেয়াদব গুলো সালাম পর্যন্ত দিতে চায় না। অথচ জীবনের পুরা টাইম এই ইমামের পিছনে নামাজ পড়ছে। এখন ওই লাইনে গিয়া ইমাম সাহেব জোরে আমিন কয় না, এই বুকে হাত বাঁধে না, এখন সালাম পর্যন্ত দেয় না। কেমন মুসলমান চিন্তা করেন? সালামটা দিতে চায় না, লজ্জায় পড়ে কোথাও ঠেকলে তখন দেয়, তাও আসতে। এই মুসলমানের অবস্থা। বিপদ তো আর এমনি আসে না কপালে, আমাদের হাতের কামাই করা। আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি পটিয়ার মাদ্রাসার
তাহাজ্জুদের মুসাল্লা থেকে আফ্রিকার জঙ্গলে চলে গেছেন। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? দুধের বাচ্চা তো কথা বলতে পারে না, দুধের বাচ্চা কথা বলতে পারে না, অথচ এই জমিনের মধ্যে এমনও ঘটনা আছে যে দুধের বাচ্চা মায়ের কোলে বসে কথা বলতেছে। কুদরত কার? না সরমনাইয়ের, দেওবন্দিওয়ালাদের? আমরা যত ঘটনা শোনাচ্ছি আমরা বিশ্বাস তো করি কুদরত কার? অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? তো আমরা তো আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে বলতেছি, সমস্যাটা কোথায়? আমরা তো বলি না পীর করেছে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চাও রে গোলাম, এক নম্বরে নেক আমল করো। আমল, আল্লাহ তাআলা বলেন সব ইনসানগুলো জাহান্নামে যাবে, 4 গুণালা মানুষ জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার গুণ হবে ঈমান, 2 নম্বরে লাগবে না আমল। আমল ছাড়া কোনো উপায় নাই, বেশি বেশি আমল করা দরকার। এই জন্য আমি সব মাহফিলে বলি, সাহাবায়ে কেরামের থেকে বড় ব্যস্ত মানুষ বাংলাদেশ সারা দুনিয়াতে কেউ নাই। সাহাবায়ে কেরামরা ব্যবসাও করেন, সাহাবায়ে কেরামরাও চাকরিও করেছেন, এরপরও তাকায় দেখেন এত বড় আমলওয়ালা বান্দা তারা। তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, চাষ বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, 5 ওয়াক্ত বন্ধ নাই, যুদ্ধের ময়দানেও যাওয়া বন্ধ নাই, সংসারের বেলায় দুর্বলতা নাই, সন্তানের হক আদায়ের বেলায় দুর্বলতা নাই। এত ব্যস্ততার মধ্যেও তারা সারা রাত আল্লাহর কাছে কান্না করে নামাজে কাটায় দেয়। তাদের থেকে ব্যস্ত তো তুমি আমি আর কেউ না। তাহলে তুমি আমি কেন পারবো না ইবাদতে আমলের মধ্যে সময় কাটাতে? এত অজুহাত কেন রে ভাই? এরে আল্লাহর গোলাম, আপনার মতো ইংরেজি পড়ুয়া বাংলা লাইনের কত যুবক এই জমিনে এখনো আছে, ডানে বামে তাকাইলে তালাশ করে পাবেন। স্কুল কলেজে পড়িয়াও বান্দা নামাজ ছাড়ে না, তাহাজ্জুদও পড়ে। আছে না নাই? আপনাদের জানা না থাকলে আমার জানা মতে আমি ঘটনা জেনে বলতেছি। আপনার মতো যুবক তাকায় দেখেন, কর্মচারী শ্রমিকের কাজ করে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, জিকির বাদ দেয় না, তাহাজ্জুদ বাদ দেয় না, আল্লাহওয়ালাদের সোহবত বাদ দেয় না। আপনার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, দাড়িও কাটে না, পাগড়িও ছাড়ে না। আপনার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, দাড়িওয়ালা নামাজি আছে না নাই? আপনার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, 1টা টাকাও হারাম খায় না, এরকম আছে না নাই? ফালইআমাল আমালান সালিহা। নেক আমল করো হে গোলাম। এই নেক আমলের মধ্যে কিছু আছে ফরজ, আবার কিছু আছে নফল। ফরজ আমল তো করতেই হবে, বাধ্যতামূলক বাদ দেওয়া যাবে না। আবার নফল ইবাদতও করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ তোমার বাধ্যতামূলক পড়তে হবে, তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন এটা অপশনাল পড়তে হবে। এরে নবীর উম্মত যে যত বেশি পরিমাণ আমল করবে তার উপরে আল্লাহর রহমত তত বেশি পরিমাণ আসবে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ওই পরিমাণের জান্নাতের উঁচু মাকাম দান করবে। যে ছোট জান্নাত পাবে 10 দুনিয়ার সমান, যে বড়টা পাবে তার উপায় কি? আর এই জান্নাতের মধ্যে তারতম্য হবে কেন? একমাত্র আমলের কারণে। আমল যার যত ইখলাসওয়ালা হবে আল্লাহ তার সেইভাবে পুরস্কারও দিয়ে দিবেন। আর যারা আমল মোটামুটি করেছে আল্লাহ বলবেন তোরে সান্ত্বনা পুরস্কার দিয়ে দিলাম, যা।
ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নেক আমলের এত দাম, এত দাম। আমলটা আমলের মতো হবে। কেমন আমল? বলে আল্লাহর জন্য হবে, তরিকা থাকবে নবীর, আর কারো তরিকা না। এখন নবীর তরিকা আপনি নামাজ পড়বেন, নবীর তরিকায় তো বুকে হাত বাঁধার কথাও আছে, নাবিতেও হাত বাঁধার কথা আছে। যদি কেউ বুকে বাঁধে, সে নাবির হাতের হাদিসটা মানল না। মানলো তো কি করবে সে? 2 রাকাত নামাজে একবার বুকে, একবার নাবির নিচে, এভাবে খালি আপ ডাউন করবে, দোনো হাদিস মানবে। ইমামে আজম আবু হানিফা বলে না না, নামাজটা একটা চালাকি করার জায়গা না, নামাজ একটা মাস্তানি করার জায়গা না। নামাজের মধ্যে যদি নবীর হাদিস মতো আমল করতে চাও, তুমি নিজে পুরুষেরা বুকের উপরে না বেঁধে নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ো, আর তোমার স্ত্রী, তোমার মা, তোমার বোনেরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়বে। কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে, নবীজি আপনার পুরা হাদিস আমরা নিজের ঘরের মধ্যে আমল করেছি। পাগলামি কাকে বলে? মহিলা গো নামা, ঘরে নামাজ পড়া যাবে না, মসজিদে ঢুকা। এই পারাপারি লাগছে, মহিলাদেরকে মসজিদে ঢুকাও। ঢুকাই আজকে মুক্তাদি, কালকে মুয়াজ্জিন, পরের দিন ইমাম বানায় দে। মহিলাদেরকে ইমামতি দাও। ঘরের মধ্যে নারী কেন নামাজ পড়বে? ঘরে তালা মারা, এদের কবরস্থান বানায় দাও। নামাজ হবে মসজিদে, মসজিদে গিয়ে নামাজ পড়বে নারী পুরুষ সবাই সমানে। এরে নবীর উম্মতের দল, বাজার থেকে ঔষধ কিনে আইনা যদি বান্দা তুমি নিজে নিজে পণ্ডিতি করে সেবন করো, ডাক্তারের পরামর্শ ছাড়া, মরণ ছাড়া উপায় নাই। এরে আল্লাহর বান্দা, ঔষধের গায়ে লেখা আছে এটা মাথা ব্যথার ঔষধ, পেট ব্যথার ঔষধ, ডায়রিয়ার ঔষধ, পাতলা পায়খানার ঔষধ, মাথা ব্যথা, মাজা ব্যথার ঔষধ, সব লেখা আছে। এখন আপনি পেট ব্যথার ঔষধ নিয়ে 1 বোতল ঔষধ নিয়ে আসলেন, লিকুইড আইনে যদি একটানে বিসমিল্লাহ ছাড়া মারেন, অ্যাকশন না রিঅ্যাকশন হবে? বলে তো কেমনে পান করব, কেমনে সেবন করব? বলে ডাক্তারের পরামর্শ নাও, হাদিসে এটা আছে সেটা আছে। বান্দা তুমি কেমনে আমল করবা? তোমার 14 গোষ্ঠীর থেকে বড় দামি দামি বুজুর্গ মুস্তাহিদ ইমামগণের পরামর্শ যা ছিল, ওই অনুযায়ী আমল করো। পণ্ডিতি করতে যেও না রে ভাই। সাহাবায়ে কেরামের নমুনায় আমল চালায় দাও। মাযহাবের ইমামগণের অনুসরণ করো, কারণ তারা মন গড়া কথা বলেননি, নবীর তরিকা মতো চলেছেন। এরে আল্লাহর বান্দা, নবীর মোহাব্বত নিয়ে নবীর তরিকা আদর্শ মালা, গলার মালা বানায় নাও। দুনিয়াতে এখন বিশাল বড় ফিতনার যুগ এসে গেল। ঈমান নিয়ে বাঁচবো দূরের কথা, মরা বড় কঠিন। ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আমার মোলাকাতের জন্য 2টা কাজ করো। 1 নম্বরে নেক আমল, 2 নম্বরে শিরিক করা যাবে না। শিরিকের ব্যাপারে আমি ভিন্নভাবে বয়ান করেছি, আজকে ওদিকে আর যেতে চাই না। আল্লাহর মতো আরেকজন কাউকে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। এই শিরিক গুনাহ মাফ হবে না। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ শিরিকের গুনাহ থেকে আমাদের হেফাজত করো। নেক আমল, 5 ওয়াক্ত নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, জিকির করা নেক আমল, কোরআন পড়া নেক আমল, মানুষের দান সদকা করা নেক আমল। আল্লাহর জন্য নবীর তরিকায় যা করবেন সব নেক আমল। ব্যবসা করবেন তাও নেক আমল, দান করবেন তাও নেক আমল, একজন গরিবকে টাকা ধার দিবেন তাও নেক আমল। আজকে ধার কমে যাচ্ছে, বলে টাকা ধার দেওয়া যাবে না, সুদে নাও। আছে না নাই? ধার না, সুদে নাও। 20,000 লাগবে, 25,000 দাও।
50,000 নিয়ে আমাকে 75,000 টাকা দাও। মানুষ নিরুপায় হইয়া, গরিবেরা তখন ওখান থেকে নিতে গিয়া আমও যায়, সালাও সব শেষ। মারাত্মক গুনাহ, সুদের গুনাহ। যারা দেয়, যারা নেয়, যারা সাক্ষী, তিনও দল আপন মায়ের সাথে জিনা করতেছে। তিনও দল, যারা দেয়, যারা নেয়, যারা সাক্ষী, এরা তিনও দল মায়ের সাথে জিনার গুনাহ করতেছে, আপন মায়ের সাথে। এদের কোন আমল কবুল হবে? অতএব সুদের চাকরি, সুদের ব্যবসা যদি ছাড়তে না পারেন, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, দান সদকা কবুল হবে না। আপনি অবশ্যই না কি করবেন চিন্তা করেন। যদি মনে করেন জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন না, হাসরের ময়দানে কি আপনি উঠতে চান যে মায়ের সাথে জিনাকারী হইয়া উঠবেন? এমন যদি না চান, তওবা করেন। রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহর উপরে ভরসা করে চলো। ইনশাআল্লাহ একটু কষ্ট হলেও দেখবা শান্তির দরজা খুলে যাবে। 1 টাকাও হারাম খায় না, কোটিপতি নাই। এরে আল্লাহর বান্দা, গরিব, তোমার মতো কত গরিব আছে ড্রাইভারি করে 1 টাকাও হারাম খায় না, কোমরে গামছা বান্ধিয়া ড্রাইভারি করে, রিকশা চালায়, নামাজের সময় নামাজ পড়ে, রাতের বেলা সিজদায় পড়ে কান্না করে, মালিক মেহেরবানি করে অল্প কামাই দিয়া দাও। বুঝেন না? মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বেতন পায় মাত্র 5,000, 7,000, 10,000, গ্রাম অঞ্চলে আরো কম। এরপর বাকির কোনো সীমানা নাই। 11 মাস, 9 মাস, 6 মাস বাকি। দেখো তাকাইয়া 3,000 টাকা, 5,000 টাকা বেতন পাইয়া, ইমামের ঘরে সন্তান বেশি, বউ সহ, এদের খানাও বন্ধ নাই। 5,000 টাকা বেতন, 10,000 বেতন, 5-7 মাস বাকি। কোনো চিল্লা পাল্লাও নাই, কমিটির সামনে কোনোদিন অভিযোগও নাই। দিলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আর আল্লাহর বান্দা দুনিয়ার লাইনে যারা দৌড়ায়, ডান হাতে বেতন পায় 50, বাম হাতে আরো 50। এরপর গিয়া দেখবেন বটগাছতলা বয়ে বিড়ি টানে আর টেনশন আছে না নাই? কি ব্যাপার, তুমি এখানে কেন? টেনশন দূর করি বিড়ির মাধ্যমে। কিসের টেনশন তোমার? লক্ষ লক্ষ টাকা। বলে এই টাকার চাকায় তো আমাকে ফান্দে ফালায় দিছে, বাঁচার কোনো উপায় নেই। কারণ আমার টাকা যা কামাইছি সরকারের ধোকা দিয়েছি, সরকারের টাকা চুরি করেছি, জনগণেরটা করেছি, করেনি? জনগণের টাকা চুরি করলাম, সরকারেরটা করলাম। তো এত মানুষের বরদোয়ায় শান্তি পায় কিভাবে? গরিবের বেতন দেয় না, গরিব কান্না করেছে, চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেল। ওই চোখের পানির অভিশাপে বান্দা পড়ে এখন আর এমন আনন্দের ঈদ তার মনে আনন্দ নাই। আর আল্লাহর দেওয়া আসমানি অসুস্থতা তো আছেই। রোগ আর রোগ, এত রোগ, শরীরের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় রোগ আর রোগ, মারাত্মক রোগ। ডাক্তার বলে এই রোগের চিকিৎসা ঢাকায় হবে না, ইন্ডিয়া চলে যাও। অতএব শান্তি টাকা দিতে পারে না, 5 তলা বিল্ডিং শান্তি দেওয়ার মালিক না, শান্তি দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি বান্দা শান্তি চাও, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আল্লাহর অর্ডার মতো ইবাদত করো, নেক আমল করো, নবীর তরিকা মতো চলো, দেখবা তোমার টিনের ঘরে শান্তি। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করলাম, যারা মাদ্রাসায় পড়ে নাই কিন্তু মাদ্রাসাওয়ালাদের সাথে সম্পর্ক করে, নামাজ পড়ে, পর্দা করে, সন্তানগুলো মাদ্রাসায় পড়ায়, বলো তোমার চোখের সামনে কোনো কোরআনওয়ালা, টুপিওয়ালা, নবীর আদর্শওয়ালারা না খায়া আছে নাকি?
অসম্মানে আছে নাকি? এরে আল্লাহর বান্দা, তুমি নিজেই দেখতেছো কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালা কেউ অশান্তিতে নাই, অসম্মানে নাই। তাহলে তুমি কোন ধান্দায় পড়েছো? তুমি যে আশায় ঘুম নষ্ট করতেছো, সে আশা পূরণ হওয়ার আগে মরণ এসে যেতে পারে। ওই আশায় ঘুরিও না রে ভাই। কে জানি একজনের লোভ দেখাইছে, বেটা অমুক জায়গায় পিলার পাওয়া গেছে, পিলার। ওই পিলার বেটা কোটি কোটি টাকা দাম। এর একটু যদি চিমটি দেই, তুই ধামাধাম বাংলাদেশের অর্ধেকের মালিক হয়ে যাবে। তাই নাকি? বলে অবশ্যই, কোরআন মাথায় লইয়া কইতেছি। ধান্দায় ফালাইয়া বলে কিছুদিন পরে বলে ওই পিলারের কাছে যাইতে, ওই পিলারটা গবেষণা করে, আমার অনেক ডাক্তার গবেষক আছে, এদেরকে দিয়ে লাইনে আনতে, গোপনীয়তা রক্ষা করে তোর পর্যন্ত আনতে 20 লাখ টাকা লাগবে, 10 লাখ তুই দে, আমি দি 10। কপাল পড়লে আর কি করা? বুঝেন না? কি বুঝেন? কেসি কথা কন না কেন? কি বুঝেন? ওর গোষ্ঠী শুদ্ধা ফকিন্নি হইয়া রাস্তায় ল্যাংটা হয়ে ঘুরতেছে। শেয়ার বাজার, কত মানুষ মরিয়াই গেল, স্টক করে মারা গেল। দুনিয়াতে থেকে লাভ কি? কিসের ধান্দা? ওই টাকা দিয়া লাভ কি? যেই টাকা আমাকে জেলখানায় নিবে। ওই বাড়ি দিয়া লাভ কি? যেই বাড়ির কারণে আমাকে জেলখানায় যেতে হবে। ওই টাকার উপরে লাথি মারি, ওই টাকাই আমার কপাল খুলে দিবে। যেই টাকা, যেই বাড়ি আমাকে সবার কাছে সম্মানের পাত্র হিসাবে উপস্থাপন করে দিবে, তাতে আমার টিনের ঘরই ভালো, খেরের ঘর ভালো, দিন আনি দিন খাই ভালো, কোনো টেনশন দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। যদি আমল করতে পারি তো ধনী লোকের 500 বছর আগে জান্নাত। কারণ ধনী লোকের মাল বেশি, হিসাব বেশি, জান্নাতে যাইতে সময় লাগবে। গরিবের কোনো মাল নাই, হিসাব নাই, তাড়াতাড়ি জান্নাতে যাও। খালি বড় লোক কেমনে হবে, বড় লোক কেমনে হবে, এই ধান্দা ধান্দা ধান্দা, মাথা গরম এই বড় লোক হওয়ার জন্য। তো যে আশায় ঘুম নষ্ট করতেছ, এই আশা পূরণ তোমার হবে না। কারণ সবার কপালে এই চাঁদ আসবে না। কারণ ধনী বানানের মালিককে আল্লাহ মালিক। অতএব টাকা পয়সা রহমত, বাড়ি গাড়ি রহমত, যদি সেটা উপার্জন হয় হালাল ভাবে, ব্যয় হয় হালাল ভাবে। কথা বুঝাইতে পারলাম? আবার বলবেন যে টাকার বিরুদ্ধে বললেন, তাহলে এই জমিনে কি কোরআনওয়ালাদের মধ্যে ধনী নাই? নাই মানি? কোরআনওয়ালাদের মধ্যে বহু ধনী আল্লাহর বান্দা আছে, কোটি 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 হাজার কোটি টাকার মালিক। তার টাকা সবগুলো কোরআনের পেছনে ব্যয় হয়। এরে নবীর উম্মতের দল, কোটি 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 সহস্র কোটি টাকা নিয়ে আসেন বিদেশ থেকে অনেক আলেম এনে এই দেশের মধ্যে বহু মাদ্রাসা মসজিদ বানায় দিয়েছেন। গরিবের বাড়ি ঘর চলার কায়দা নাই, চলার পথ খুলে দিয়েছেন। অতএব টাকা পয়সা তার জন্য গজব। যেই টাকা পয়সা হারাম ভাবে কামাই হলো জুলুমের মাধ্যমে, আবার ব্যয় হলো হারামের পথে। আর তার জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি রহমত। যেই বান্দার বাড়ি গাড়ি টাকা পয়সা আসবে হালাল ভাবে, ব্যয় হবে হালাল ভাবে। ভাইরা আমার, আমগো বাংলাদেশে যত ধনী আছে, বাদ দেন সারা দুনিয়াতে যত ধনী আছে, এর থেকে হাজার কোটি গুণ ধনী নবীর সাহাবী ওসমান গনি। কে? তাকে বলবেন কি এত টাকা, এত টাকা, এত টাকা কেন? দিনের কাজে লাগিয়েছেন।
নবী চলে গেছেন যুদ্ধ করে এমন এক জায়গায়, সাহাবায়ে কেরামরা পানির পিপাসায় কলিজা ছটফট করে, পানি লাগে, পানি নাই, পানি নাই, পানি নাই। তালাশ করে দেখে এক জায়গায় একটা কূপ পাওয়া গেল। ওই কূপের মালিক এক ইহুদি মহিলা ডাক দিয়া কয়, এটা বিক্রি হবে, ফিরি দেওয়া যাবে না। এমন দাম চাইলো যে এই দামে কিনার মতো কোনো সাহাবী নাই। ওসমান শুনিয়া নবী চুপ হয়ে গেলেন। ওসমান বলেন, আমি কিনে আনবো। চলে গেলেন। জিয়া বলে, আমি ওসমান, ও বুড়িমা, তোমার কত টাকা লাগবে নাও, আমি টাকার বিনিময়ে আমি এই কূপটা কিনতে চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকার মালিক, যত টাকা চেয়েছে সব টাকা দিয়া নবীর কাছে এসে বললেন, নবী, আমি আপনার মহব্বতে দ্বীনের জন্য আমার এই সব টাকা দ্বীনের রাস্তায় ওয়াকফ করে দিলাম। ওই কূপটা আজও আছে, বীরে ওসমান নামে আছে আজও, ওসমানের কূপ। পানি ছিল একটু অন্যরকম, নবীজির বরকতি একটু হাত রেখে দিলেন, পানি মিষ্টি হয়ে গেল। তো টাকা কাজে লাগছে না? কথা বলেন না কেন? লাগছে। ভাইরা আমার, অতএব টাকা পয়সা রহমত কার জন্য? যেই বান্দার টাকা আসবে হালাল ভাবে, যাবেও হালাল ভাবে। কিন্তু খবরদার, টাকা পয়সা লাগবে ঠিক, কিন্তু টাকা পয়সা আমার জন্য, আমি টাকার জন্য না, এটা অন্তরে থাকতে হবে। টাকা আমার গোলাম, আমি টাকার গোলাম না, এটা অন্তরে ঢুকায় রাখতে হবে। আমি আল্লাহর গোলাম, টাকা আমার গোলাম, পানি আমার গোলাম, টোটাল দুনিয়াটা আমার গোলাম। আমি শুধু কার গোলাম? অতএব আমি টাকার পেছনে যাব না, আমি আল্লাহর ইবাদতের পেছনে সময় দিব, টাকা আমার পেছনে আসবে। ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নেক আমলের মধ্যে কিছু আছে বাধ্যতামূলক করতেই হবে, এর মধ্যে একটা হলো নামাজ। কয়বার? কত ওয়াক্ত নামাজ? বলেন না কেন? এমন মুসলমান যে কয় ওয়াক্ত তাও মনে নেই। নামাজ কত ওয়াক্ত? মাসে কয়বার? একবার। বলেন না কেন? 30 বার। হায় হায় হায়, হিসাব তো টাইট করে দিলেন, এশাও পড়েননি। টাইট হিসাব দিলেন, এশার নামাজ পড়েননি। নিয়ত করছেন বয়ান চলুক, প্রয়োজনে ফজরও। হাসির কথা কি, কত আল্লাহর বান্দা এখানে আছে, ভিআইপি মানুষ, ওই টাইমে তারা উঠে না ঘুম থেকে 10টার আগে। ভিআইপি পার্সন আছে না, 10টার আগে ঘুমই ভাঙে না। কেউ আসলে বলে, খবরদার সাহেব, সাহেব গজবের ঘুমে আছে, এখন ডাক দেওয়া যাবে না। ও বাড়ির অর্ধেক পুড়ে যায়, আগুন লেগে, দরকার নাই, সাহেব ঘুমায়, ডাক দেওয়া যাবে না। যখন তার লঙ্গি থেকে আইসা আগুন লাগবো, হে নিজেই উঠবো। আল্লাহ হেদায়াত দান করুন। অথচ পয়গম্বর বলেন, আল্লাহর পক্ষ থেকে বলেন, ও উম্মতেরা, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করো, এক এক ওয়াক্ত নামাজের মধ্যে তোমার 20 মিনিট সময় চলে যাবে। ধরে নিলাম আধা ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন পড়ো 2.5 ঘন্টা সময় তুমি কাজে লাগায় যদি নামাজ পড়ে আদায় করে নাও, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহর নবী বলেন, উম্মতেরা, এশার নামাজ পড়ে যদি ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে নাও, রাতের বেলা ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এখানে এত মুসলমান, একটু নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ কি পরিমাণ আদায় করেন? এরপরে নামাজটা নামাজের মতো পড়েন কিনা, এটা হলো দ্বিতীয় কথা। ঠিক মতো নামাজ পড়বেন, গুনার আকর্ষণই তো ভেতরে থাকবে না যদি নামাজটা নামাজের মতো হয়।
আল্লাহর মোহাব্বত নিয়ে নেক আমল করতে হবে। বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা বাধ্যতামূলক রাখতে হবে, বাদ দেওয়ার কোনো কায়দা নাই। আর দৈনন্দিন যে বাধ্যতামূলক নেক আমলের মধ্যে হলো 5 ওয়াক্ত নামাজ। আর দৈনন্দিন সেকেন্ডে 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 বাধ্যতামূলক যে আর একটা নেক আমল, সেটা হলো পর্দা রক্ষা করা। শুধু শালীর সাথে না, বুঝেন নাই? আর সবার সাথে পর্দা হবে। শুধু শালীর সাথে হবে না, বেআইনের সাথে হবে না, মামতো ভাই, চাচতো ভাই, চাচতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এদের সাথে পর্দা লাগবে না। ভিতরে সব সদরঘাট, উপরে দিয়ে বাউন্ডারি দিছে। কি ব্যাপার, এত বড় বাউন্ডারি? পর্দা। ভিতরে সদরঘাট বানায় লাইছে। অথচ যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, একবার দেখা দিলে একটা কবিরা গুনাহ, নিম্নে 7000 বছর জাহান্নাম তার শাস্তি। আজকে এই বেপরদার কারণেই তাজা তাজা প্রাণ চলে যাচ্ছে কবরের দেশে। আল্লাহ হেদায়েত দান করুন। দৈনন্দিন যেই বাধ্যতামূলক নেক আমলের মধ্যে 1 নম্বরে নামাজ, এরপরে কি? পর্দা। আসেনি পর্দা? খবর নাই। আমি মাঝে মাঝে বলি, কে কি পরিমাণ পর্দা করে আর কে কি পরিমাণ হজ করে টের পাওয়া যায় হাজী সাহেবের মাইয়া ভোলার বিবাহের সময়। কি পরিমাণ ইমানের পাওয়ার টের পাওয়া যায় কোন সময়? মেয়ে ছেলের বিবাহের সময়। 3 বেলা খানার টাকা নাই, বিবাহের গেট সাজাইছে 13টা। সাজাইছিনি? এরে নবীর উম্মতের দল, এরপরে যৌতুকের গজব আছে না নাই? কপালে শান্তি যে চাইতেছেন, কেমনে আসবে চিন্তা করেন। এত আকাম কুকাম করলে শান্তি আসার পথ কই? শান্তির রাস্তাই তো বন্ধ। এরে নবীর উম্মতের দল, আজকে থেকে আমরা তওবা করে নিব, আল্লাহর কাছে তৌফিক চাইবো। আল্লাহ, আমার মনে চায়, পারি না, তুমি তৌফিক দাও। 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়ব। আমি নয় না? আবার কিছু বান্দারা অভিযোগ করে, হুজুর মনে চায় 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার জন্য, ফজরের সময় যখন আজান শুনি ঘুম হয় না, মসজিদে গিয়া নামাজটা পড়তে চাই, কিন্তু বিল্ডিং এর মালিক আমগো গেট খোলার চাবি দেয় না। আছে না নাই? মনে চায় মসজিদে গিয়া ফজরের নামাজ আদায় করব, বিল্ডিং এর মালিক কেচি গেট খোলার মতো কি দেয় না। অথচ বিল্ডিং এর মালিকের তো দরকার ছিল আলাদা একটা পাহারাদার রাখবে, ওর ডিউটি হলো 5 ওয়াক্ত নামাজে ভাড়াটিয়াদেরকে নামাজের জন্য সতর্ক করবে। নামাজের টাইম হয়েছে, যাও, আমার এই বিল্ডিং এর মধ্যে কোনো বেনামাজি থাকতে পারবে না। যদি এমন ভাড়াটিয়া ঘরের মধ্যে রাখতি রে ভাই, তোর বিল্ডিং 100 বছর যদি মেয়াদ থাকতো, আল্লাহ নামাজিদের বরকতে 500 বছর এই বিল্ডিং দাঁড় করায় রাখতে। বুঝে না, কপাল এমন পড়া পড়ছে যে বুঝেও না, উল্টা আমারে গালি দেয়। কইলাম কা? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরের আয়াত পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজি মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। দেখছেননি এতক্ষণ নামাজের কত গুণগান গাইলাম, নামাজ মানুষকে জান্নাতে নিবে, নামাজ মানুষকে গুনাহ থেকে ফিরাবে। কিন্তু আপনি নামাজও পড়েন, মিথ্যাও বলেন, নামাজও পড়েন, মায়ের সাথে বেয়াদবি, নামাজ পড়েন, বাবার সাথে বেয়াদবি, নামাজ পড়েন আবার মিথ্যা বলেন, গালাগালি করেন, নামাজ পড়েন, গীবত করেন, শেকায়াত করেন, চুরি করেন। তাহলে আপনার নামাজটা কেমন নামাজ? আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তোমার নামাজ হলো, তুমি এমন নামাজি, তোমার জন্য ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামের স্তরের মধ্যে একটা মারাত্মক ভয়ঙ্কর স্তর হলো ওয়াইল।
এবার বুঝেন যে কি নামাজ পড়ি, কোন নামাজ পড়ি, কোন মুসল্লি? ওয়াইল নামক জাহান্নামী মুসল্লি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা মানুষের পেছনে গীবত করে, শিকায়াত করে, অপবাদ দেয়, ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসার ময়দানে যারা মাপে ভেজাল করে, কাস্টমারের ধোঁকা দেয়, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যা কথা বলে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজি মুসল্লি যারা, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল মারাত্মক এক জাহান্নামের স্তর। এই জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম যারা মাপে ভেজাল করে, ওয়াইল নামক জাহান্নাম যারা মিথ্যা কথা বলে, ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের দোষ পেছনে বলে অথবা লেখে, ওয়াইল নামক জাহান্নাম যারা মুসল্লি নামাজ পড়ে। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। তাহলে দিনের জ্ঞান আছে অনেকের, কিন্তু মানে না কেন? কয় দিনের বুঝ নাই। দিনের বুঝ যখন আসবে তখন জেনারেল লাইনের লোকটাও নামাজ ছাড়বে না, ডাক্তারি করিয়াও নামাজ ছাড়বে না। আর যদি দিনের বুঝ না পায়, ডাক্তার হইয়াও গাদ্দারি করে। যেমন তাসলিমা নাসরিন, আল্লাহর কোরআনের আজও পর্যন্ত কোনো ভুল কেউ বের করতে পারে নাই। তাসলিমা বলে আল্লাহ জুলুম করছে নারীদের উপরে, আল্লাহ জালেম। নওজুবিল্লাহ আসে না? ই কালামে জিন্দা কুরআনে হাকিম মতে উলায়া জালাসতো কদিম বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। হেদায়াত বড় কঠিন এক সম্পদের নাম। বাড়ি গাড়ি টাকা পয়সা সব পাইছেন, হেদায়াত পাইছেন নি? কয় না, তো কিছুই পান নাই। আপনি যা পাইছেন এগুলো চোখের পলকে স্বপ্নের মতো। দুনিয়াটা কিসের মতো? স্বপ্নে দেখতেছে বিলকিসের সিংহাসনে উঠতেছে হাওয়ায়, স্বর্ণের টেবিলে স্বর্ণের প্লেটে নাস্তা রেডি, মখমলের চাদরের বিছানা, নাস্তা খাবে খাবে ভাব স্বপ্নে দেখে। হঠাৎ করে নাস্তা মুখে দিবের আগে চোখ খুলে দেখে ঘরের বিছানায় শুয়াস। জীবনের এত কল্পনার স্বপ্ন ধ্বংস হয়ে গেল। বিউটি পার্লারে ঢুকিয়া কত কালো ব্যক্তি চাঁদের মতো সাদা হয়ে গেল। কিন্তু এই সৌন্দর্যের কোনো লাভ নাই, পানি লাগলে রৌদ্র লাগলে শেষ। দুনিয়া 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 যারা করে, দুইটা জিনিস তারা চায়। নামাজ করে না কেন? দুনিয়া চায়। রোজা রাখে না কেন? দুনিয়া চায়। জিকির করে না কেন? দুনিয়া চায়। কোরআন শিখে না কেন? দুনিয়া চায়। দুনিয়া চায় কেন? বলে দুই জিনিসের জন্য, এক হলো সম্মান আর এক হলো শান্তি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা দুনিয়া 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 জিকির করে, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, দুই জিনিস চায়, সম্মান আর শান্তি। জমিনে একটা দুনিয়াদারও সম্মানেও নাই, শান্তিতেও নাই। আল্লাহর কসম তিনবার করছি। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কসমের কথা বিশ্বাস না করলে তার ঈমান নাই। আর আমি খুব হিসাব কইরেই কথা বলছি। যারা দুনিয়া দুনিয়া করে আখেরাতকে লাথি মেরে ফালাইয়া, এরা দুনিয়াও পায় নাই, আখেরাত তো নাই। ওই সম্মান কি বিল্ডিংয়ে? ওই সম্মান দিয়া লাভ কি? একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। ওই বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং থেকে জঙ্গলে ঘুমাতে হয়? সুইস ব্যাংকে কোটি টাকা রেখে লাভ কি যদি বংশের কেউ খাইতে না পারে? জিন্দেগি মে
बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কপাল বড় খারাপ এর এলাকার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বলেরা, এমন এক জায়গা, এ জায়গায় বসতেও কপাল লাগে, যে কেউ চাইলে এই মাটির মধ্যে বসতে পারে না। বসতে কি লাগে? কপাল লাগে। আবার এখানে আসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতেও কপাল লাগে। কপাল যদি পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে, ওই বেঈমানের কপাল খুলবে না। কেমন কপাল পোড়া যে রসুলের বয়ানও কপাল খুলে না। যেই রসুলের চেহারা মোবারক এক নজর মোহাব্বত দিয়া তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর চেহারা এক নজর দেখলেই বান্দার পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী, যেই রহমতের নবী আমার, রাস্তা দিয়ে যখন চলেন সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয়, মেঘের খণ্ড ছায়া দেয়। কেমন রহমতের নবী আমার, যেই নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। রহমতের নবী যখন হাঁটেন, রাস্তার দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়। রহমতের নবী কেমন, নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে 100 বছর পর্যন্ত শুধু মিশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, যেই নবীর মতো জমিনে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। কেমন মায়ার নবী, যার 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। জমিনে আসেনি এমন কোন নেতা তোমার মিথ্যা বলে না। জমিনের মধ্যে এমন দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। বরং মোবাইলটা আজ মিথ্যা আমাদেরকে চর্চা করায়। মোবাইল হলো মিথ্যার ফাউন্ডেশন। ঘরের মধ্যে বৈশাও মোবাইল কানে লাগায় বলে, একজনে জিগায়, ভাই কই আছেন? পাওনাদার টাকা দেওয়ার ভয়ে বলে আমি জমিনেই নাই। ঘরে বসে বলে আমি জমিনেই নাই।
পেঁচাইয়া জিজ্ঞাসা করলাম, এই মিথ্যাবাদী, ঘরের মধ্যে থাইকা মিথ্যা বললা কেন? কয় না, মিথ্যা বলি নাই। তো বলছো তুমি জমিনেই নাই। ঠিকই তো, জমিনে ছিলাম না, খাটের উপরে বসেছিলাম। রহমতের নবী জীবনে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী জীবনে কোনোদিন একটা গালিও দেন নাই। হাজারো গালি বেঈমানেরা রাসূলকে সামনে দাঁড়ায় দিয়েছেন, নবীজি একটা গালির জবাবও দেন নাই। কেমন রহমতের নবী আমার, যে রহমতের নবী দুটা চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কারণ আমার নবীর তো এত পাওয়ার, যদি একটু হালকা গরম চোখে কারো দিকে তাকায়, ও জায়গায় পুড়িয়া ছাই হয়ে যাবে। নবীর হায়াতে কোনোদিন দুইটা চোখ গরম করে কারো দিকে তাকান নাই। এত সুন্দর মায়ার নবীর বয়ান শুনলে কলিজা ঠান্ডা হয়। কিন্তু কেমন কপাল পোড়া বেঈমান, একদিন আর 2 দিন না, টানা 13 বছর রাসূলকে দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা নাই। কত বড় বেঈমান কপাল পোড়া! এত বড় বেঈমান যে 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। নাম জানেননি? কি নাম? এর নাম কফাল। আর অন্যদিকে একটা যুবক 27 বছর বয়স, তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক দৌড়ায় তরবারি নিয়ে নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর সামনে গিয়া রহমতের নবীর চেহারাটা দেইখা তরবারি ফালাইয়া কদমের কিনারায় গিয়া কয়, নবীজি দয়া করে বেয়াদবি মাফ করে দেন, কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। 13 বছর বয়ান শুইনাও কালেমা পড়ে না, এও কপাল। আর একজনে নবীজিরে জবাই করতে ইসা কালেমা বইরা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ায় হাতিমে কাবায় বলে, এই মুশরিক বেঈমানেরা, আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা যদি বলতে চাও, আমার তরবারি যথেষ্ট, মুহাম্মদের প্রয়োজন হবে না। আমি 40 নম্বরের মুসলমান হযরত ওমর। এমন পাওয়ার আল্লাহ ওমরের দান করলেন। নবীজি বলেন, কে সে ওমর জানো? সমস্ত নবী, সমস্ত রসুল আমার আল্লাহ তাআলার আশিক। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইউসুফ আল্লাহর বন্ধু। সব নবী মুহাম্মদ আমার আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার রসুলের আশিক। আমার রসুল হলেন শুধুমাত্র ওমরের আশিক। ব্যবধান আছে না নাই? নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহ যদি আমার পরে আর একজন নবী বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। অতএব ওমর যেহেতু নবী না, কাদিয়ানির বেঈমানও নবী না। যদি আল্লাহ নবী বানাইতেন তো ওমর হতো নবী, ওমর নবী না। অতএব দুনিয়াতে কেউ যদি নবী দাবি করে, ভণ্ড, তাকে দলিল ছাড়া বলে দাও কাফের। তাদের সহযোগী যারা, তারাও কাফের। তাদের ব্যাপারে যারা চুপ থাকবে, তারাও কাফের। সন্দেহ? ভাইরা আমার, তো বলতেছিলাম কপাল। 13 বছর নবীর বয়ান শুনিয়া কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হইয়া এত পাওয়ার বেড়ে গেল ওমরের। ওমর এখন রাস্তা দিয়া চলে, শয়তান দেখলেই দৌড় দিয়া পালায় যায়। কেবল ওমর, যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জে দাঁড়াইছিল, আদম রে সেজদা দেয় নাই, সেই শয়তান এখন ওমরের দেখলে পালায়। কেমন ওমর? কে সেই ওমর?
যুবক একটা মদের বোতল দিয়া রাস্তা দিয়া হাঁটে, হঠাৎ করে দেখছে ওমর আসতেছে, চোখে চোখ লাইগে গেছে, বোতলটা ফালাইয়াও দিতে পারে না ভয়ে। ওমর তো কথার আগে তরবারি, তো বোতল ফালাইতেও পারে না। ওদিকে মদের বোতল ওমর দেখলে কল্লা ফালাই দিবে, কোনো কথা নাই। এখন কি করবে? ওমর তো আসতেছে, আসমানে তাকায় ডাক দিছে, মালিক মইরা গেল আর জীবনে মদের বোতল হাতে নিব না, মুখে দিব না, তুমি ওমর থেকে বাঁচাও। যুবক বোতল নিয়ে দাঁড়ানো, ওমর এই শাখা, এই যুবক বোতলটা দে। যুবকটা কাঁপতেছে, কয় কাঁপো কেন? দে। বোতলটা যখন দিল, মা দলা বোতল ওমরের হাতে যখন গেল, ওই যুবক তো খাঁটি অন্তরে তওবা করে ফেলেছে, আল্লাহ ওমর থেকে তুমি বাঁচাইও। ওমর বোতলটা নিয়ে তাকায় দেখে বোতলে একটা ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। हर के दार खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा दे हद उ रामा काम जुज़बा हकची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहा। কেমন পাওয়ার ওমর! এখনো কেউ ওমরের নাম শুনলে কেমন যেন একটু আতঙ্ক। ও আর জাগো নাম আছে ওমর, দেখবেন একটু কেমন যেন গরম গরম ভাব। আবু বকর যাদের নাম দেখবেন একটু নরম নরম, ওমর নাম ব্যক্তি গরম। শুধু কি তাই? এই যুবকেরা লিখে রাখ, রাতের বেলা যখন ঘুমাও বুকের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়া ওমরের নামটা আরবিতে আইন মিম র, যদি এভাবে বুকের উপরে শাহাদাত আঙ্গুল দিয়া লেখো ওমর, লেখে যদি ঘুমাও, আল্লাহর ভরসা করে বলি আল্লাহর উপরে, এই নামটা বুকে লেখে যতক্ষণ ঘুমাবি ততক্ষণ ঘুমে বাজে স্বপ্ন হবে না। এবার বুঝো ওমরের পাওয়ার কত। ভাইরা আমার, কথাটা বুঝাইতে চাইছিলাম কপাল। এখানে মাহফিলের প্রচারণা হয়েছে, অনেকে শুনছে কিন্তু কপাল আসতে পারে নাই। আর একদল কপালওয়ালারা আসছে ঠিক, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা মার্কেটে ঘুরে ঘুরে গল্প করে আর কবিরা গুনাহ করে আড্ডা দেয়, কপাল কপাল। আর একদল প্যান্ডেলে বসছে ঠিক, কিন্তু কপাল পুরা ভালো না, কারণ মোবাইল সামনে নিয়ে কলবের দরজাটা বন্ধ করে রাখছে। কপাল, এদের কপালটাও বেশি সুবিধা না। আর একদল কপালওয়ালারা দেখবা 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান শুনবে, 5 মিনিটের সময় দিয়া মোনাজাতটা দিয়া যেতে পারবে না, কপাল। আর শয়তানও চায় তুই বয়ান সারা রাত শুন, মোনাজাত দিবি না, কারণ এতগুলো মানুষের মধ্যে একজনের চোখের পানি যদি আসমানে চলে যায় সবার গুনাহ মাফ। ইবলিস কয় এই সুযোগ আমি দিতে পারি না, তো আমার চাকরি শেষ। এই জন্য দেখবেন অনেকে দীর্ঘ টাইম বয়ান শুনে, এরকম বুজুর্গ আছে না, অনেক বুজুর্গ, এগো তো গুনাহ টুনা নাই, তো বয়ান শুনে মোনাজাত লাগে না, চলে যায়। অথচ এটা কোন থানা? কালীগঞ্জ থানায় একটা আসামি ধইরা পুলিশে থানায় নিয়ে গেছে। খুব খেয়াল করিয়েন, থানায় নিয়ে বেতের বাড়ি মারছে জোরে জোরে, কিন্তু চোখে কোনো পানি নাই। থানার মধ্যে নিয়ে আসামি পিটায়, পুলিশে কান্না নাই। কিন্তু এটা কেমন এক প্যান্ডেল! আল্লাহর প্রিয় বান্দারা যখন মোহাব্বতের বয়ান করেন জাহান্নামের আগুনের, 200 হাত দূরে বসে একটা যুবক হাউ মাউ করে কান্না করে, বলো ওরে মারলো কে? পিডাইয়া কান্না করানো যায় না। আর এখানে বয়ান করে 200 হাত দূরে বসে একজনে কাঁদতেছে। এই বুঝে আসলে তো কপাল খুলে যাবে, আর কিছু দরকার নাই যে ওই ছেলেটা কান্দে কেন, ওরে মারলো কে? বড় কঠিন হালাত। বর্তমান দুনিয়ার অবস্থা এতটা করুন যে ঈমান নিয়ে মরব তো পরে, বেঁচে থাকাই কঠিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
সারা দুনিয়ার মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। নূরের সৃষ্টি ফেরেশতাদের এত মর্যাদা নাই, জিনের এত মর্যাদা নাই, মানুষের এত দাম, এত মর্যাদা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম এত দামি, আল্লাহ বলেন ওদের জন্য জমিনে চলার মতো রাস্তা বানাইলাম, পানির মধ্যে চলার মতো আমি সুন্দর ব্যবস্থা করলাম। আমি আল্লাহ পুরা জমিনের মধ্যে উত্তম রিজিক দিলাম, খানা দিলাম পবিত্র। আমি কুকুরকেও খানা দেই, জঙ্গলের প্রাণীর খানাও দেই, উড়ন্ত পাখির খানা আল্লাহ দেয়, নদীর মধ্যে হাজারো ধরনের মাছকে আল্লাহ খাওয়ায়, মানুষেরও খানা আল্লাহ দেন। তবে মানুষের খানার মতো পিওর খানা আর কোনো প্রাণীকে আল্লাহ দেন না। পিপিলিকার রিজিক কে দেন বলেন? নদীর প্রাণী মাছ কে খাওয়ায়? সমুদ্রের ভেতরে এত বড় বড় মাছ আছে, নীলতিমি। এক একটা নীলতিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? আল্লাহ খাওয়ান। সকালবেলা একটা পাখি উড়ে খোলা আকাশে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় আসে। কে খানা দিলেন? যে আল্লাহ পিপিলিকার খানা দেয়, মাছের খানা দেয়, উড়ন্ত পাখির খানা দেয়, জঙ্গলে হাজারো প্রাণীর খানা দেয়, ওরা দামি না আমরা মানুষ দামি? কি মানুষ দামি? তাহলে ওদের ঘরে গিয়ে যদি মাওলায় জায়গায় খানা পৌঁছায় দেয়, ও মানুষ তুমি কেন কুকুরের মতো জিব্বাটা বের করে পাগলের মতো দৌড়াও শুধু খাওয়ার জন্য? হালাল পাইলো খাও, হারাম পাইলো খাও, সুদের টাকায় ব্যবসা করো। ওরে জানো না আল্লাহর জমিনে আল্লাহর বড় 2 দল দুশ্মন আছে। আল্লাহর কাছে বড় 2 দল দুশ্মন, আল্লাহর কাছে এদের মতো বড় দুশ্মন আর নাই। এক দলের কথা স্পষ্ট কোরআনে আছে সূরা বাকারা, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে বর্ণিত দল হলো সুদের সাথে যারা জড়িত। আল্লাহ কয় রেডি হরে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব, কারণ তুই 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হচ্ছে। এত বড় কুলাঙ্গারের সাথে আমার মাওলা নিজে যুদ্ধ করার জন্য রেডি। সুদের সাথে যাদের নাম থাকবে এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, এরা হজ করলে কবুল হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, মসজিদ বানাইলে সওয়াব পাবে না। জীবনে তওবা না কইরা সুদি হালাতে যতটা মোনাজাত দিবে একটা মোনাজাতও কবুল হবে না। তওবা না কইরা যদি মরিয়া যায় চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিনেরা ভালো করে শুনো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু, আল্লাহকে বেশি ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর ভয়ে সুদের থেকে নিজেরে বাঁচাও। যদি এর বড় ঘাট তারামি করো, রেডি থাক, আমি তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। আর এক দলের কথা আছে বুখারী শরীফে। এরা কারা? আল্লাহর রসুলকে আল্লাহ নিজে বলেন বুখারীর হাদিসে কুদসি, ও নবী জানায় দেন আমার জমিনে কিছু আমার বন্ধু আছে, প্রিয় বন্ধু, এদেরকে আমি বললাম এরা আমার ভাষায় ওলি, বহু বচনে আউলিয়া। এদের সাথে যারা ওলি আউলিয়াদের সাথে যারা দুশ্মনী করবে, আল্লাহ কয় নবী জানায় দেন